আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। Dear students, viewers and learners, welcome and happy new year everyone from my channel ABC Grammar FR. I have come back again, MD Fazlul Haq. Today I want to discuss about sentence. Today is my second class about sentence. Especially thanks who are new in my channel today. I shall request you for subscribing my channel, and I am very grateful to them who are already subscribed in my channel. I shall request you all for watching my video. After watching my video, have you enjoyed? Please inform me by comments. Dear students, sentence is very important for every students. We cannot think in English without sentence. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আবারও আমার পক্ষ থেকে, আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমি সেন্টেন্স নিয়ে ইতিপূর্বে আমার ভিডিওর প্রথম দিকে আমি একটি ভিডিও আপলোড করেছি। আবারও সেন্টেন্সের সম্পর্কে আরেকটি ক্লাস নিতে চাচ্ছি। সেন্টেন্স এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেন্টেন্স না জানলে আমাদের জন্য ইংরেজি বোঝাটা কঠিন হয়ে যাবে। এজন্য আগে আমরা জানবো সেন্টেন্স মানে কি। সেন্টেন্স হলো বাক্য, বা ইংলিশ হলো সেন্টেন্স, বাংলা হলো বাক্য। সেন্টেন্স কাকে বলে? সেন্টেন্সের আগে জানতে হবে আমাদের ওয়ার্ড। ওয়ার্ড মানে শব্দ। ওয়ার্ড কাকে বলে? কয়েকটি লেটার পাশাপাশি বসে যখন একটি অর্থ প্রকাশ করে তাকে বলে ওয়ার্ড। যেমন ROS রোজ মানে কি? গোলাপ। CAT ক্যাট অর্থ বিড়াল। তাহলে লেটার পাশাপাশি বসছে, বসাবার অর্থ প্রকাশ করছে, তাহলে ওয়ার্ড। আর পাশাপাশি বসাবার যে অর্থ প্রকাশ না করে ওয়ার্ড হবে না। যেমন এই যে লিখলাম, লেটার পাশাপাশি বসছে কিন্তু অর্থ হয়নি, তো এটা ওয়ার্ড নয়। তাহলে সেন্টেন্স কাকে বলে? কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে যখন একটি অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। যেমন I read a book, আমি একটি বই পড়ি। এখানে এই বাক্যে আই একটি ওয়ার্ড, রিড একটি ওয়ার্ড, একটি ওয়ার্ড, বুক একটি ওয়ার্ড। এক বা একাধিক লেটার বলছি। অনেক সময় আই এটা তো আমি, এটা একটি ওয়ার্ড। এই একটি, এটাও একটি ওয়ার্ড বা শব্দ। তাহলে কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে যখন অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্স? সেন্টেন্স কত প্রকার? সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য মিনিং, মানে অর্থের দিক থেকে সেন্টেন্স হলো 5 প্রকার। আর স্ট্রাকচার বা গঠনের দিক থেকে সেন্টেন্স 3 প্রকার। স্ট্রাকচার বা গঠনের দিক থেকে সেন্টেন্স হলো সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। এইগুলো দরকার যারা 6 থেকে উপরে আছে তাদের জন্য স্ট্রাকচারটা জানা দরকার। আর 6 এর নিচে যারা আছে এদের জন্য অর্থগতভাবে এটা বেশি আগে জানা দরকার। এই জন্য আমি আজকে অর্থগতভাবে সেন্টেন্স কত প্রকার এটা নিয়ে আলোচনা করব। তাহলে অর্থগতভাবে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ মানে বিবৃতিমূলক বা বর্ণনামূলক, অর্থাৎ যেই সেন্টেন্স দ্বারা কোনো কিছু বিবৃতি করা হয় বা বর্ণনা প্রদান করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যেমন I go to school, I read a book, I read in class 4, I am eating rice, I eat rice। যে সেন্টেন্স দ্বারা সাধারণভাবে কিছু বর্ণনা করা হয় তাকে
অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য। যেই সেন্টেন্স দ্বারা কোনো কিছু জানতে চাওয়া হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যেমন হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স দুইভাবে করা যায়, ডাব্লিউএস ওয়ার্ড দিয়েও করা যায় এবং অক্সিলারি ভার্ব দিয়েও করা যায়। যেমন am I eating, আমি কি ভাত খাইতেছি, অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়েও করা যায়, ডাব্লিউএস ওয়ার্ড দিয়েও ইন্টারোগেটিভ করা যায়। এই ইন্টারোগেটিভ নিয়ে আমি আরেকটা আমার ভিডিও দেওয়া আছে, যদি কারো দরকার হয় তোমরা দেখে নিতে পারো। প্রশ্নবোধক বাক্য, আমরা যখন প্রশ্ন করি তুমি কেমন আছো, তোমার নাম কি, তুমি কোন স্কুলে পড়ো, হ্যাঁ তোমার বাড়ি কোথায়, এই যত প্রশ্ন করা হবে এগুলো হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর সাইন অফ ইন্টারোগেটিভ সাইন হবে লাস্টে, এইটা। এরপর হলো ইম্পারেটিভ, মানে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ মূলক বাক্য। যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু আদেশ করা হয়, উপদেশ করা হয়, নিষেধ করা হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেমন কাম হিয়ার, এদিকে আসো, কাম হিয়ার, এদিকে আসো। গো দেয়ার, সেখানে যাও। ডোন্ট মেক এ নয়েজ, গোলমাল করো না। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়েও করা যায়, আবার লেট দিয়েও করা যায়। যেমন লেট দিয়ে হলো লেট মি গো, আমাকে যেতে দিন। লেট মি সে সামথিং, আমাকে কিছু বলতে দিন। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এরপর হলো অপটেটিভ, মানে ইচ্ছা বা প্রার্থনা। যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা বোঝায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। যেমন অপটেটিভ সেন্টেন্স সাধারণত মে দিয়েও শুরু করা যায় এবং অ্যাডভার্ব দিয়েও শুরু করা যায়। যেমন মে হলো মে ইউ বি হ্যাপি, তুমি কি অসুখী হও। অথবা অ্যাডভার্ব দিয়ে, যেমন লং লিভ আওয়ার কান্ট্রি, আমাদের দেশ দীর্ঘজীবী হোক। লং লিভ আওয়ার টিচার, লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, এইভাবে। তাহলে অপটেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা বা আবেগ বা প্রকাশ পায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। এক্সক্লামেটরি সেন্টেন্স হলো বিস্ময় বা আবেগ সূচক বাক্য। যে সেন্টেন্স দ্বারা কোন আকস্মিক কিছু বোঝায় অথবা মনে একটা আবেগ বোঝায়। যেমন হোয়াট এ ফাইন বার্ড ইজ, কি সুন্দর একটি পাখি। অথবা ইফ আই আর এ কিং, আমি যদি রাজা হতাম। ইফ আই হ্যাড এ কার, আমার যদি গাড়ি হতো। তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা মনের হঠাৎ কিছু বুঝায় বা বিস্ময় বুঝায় বা আবেগ বুঝায় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি যদি আমার ভিডিওটা তোমরা দেখো তাহলে তোমাদের উপকার হবে। আর গ্রামারের বিষয় পুরো ভিডিও দেখতে হয়, মাঝখান দিয়ে দেখলে বোঝা যায় না। এজন্য আমি আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। যদি তোমাদের ভালো লেগে থাকে
একটা লাইক দিবে, কমেন্টস করবে, অন্যান্য বন্ধুদেরকে শেয়ার করে দিবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবার দেখা পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।